বর্ষা মৌসুম এলেই অল্প বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানী ঢাকার বেশিরভাগ এলাকা, যার অন্যতম কারণ নগরীর নাজুক ড্রেনেজ ব্যবস্থা আর জলাশয় ভরাট। সমস্যা সমাধানে হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হলেও মিলছে না সুফল। এরই ধারাবাহিকতায় ঢাকা শহরের খালগুলোকে দখল ও দূষণমুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার। সকালে রাজধানীর বাউনিয়া খাল খনন কাজ উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হলো এই কার্যক্রম। এরই মধ্যে রূপনগর, বাউনিয়া, বেগুনবাড়ি, মান্ডা, কালুনগর খাল ও করাইল লেকের মোট ২১.১৪ কিলোমিটার খাল উদ্ধার করা হয়েছে। কোনো প্রকল্পের অধীনে নয়, এবার কর্মসূচির আওতায় খাল উদ্ধার কাজ চলবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। আগামী বর্ষার মধ্যে পানি প্রবাহ নিশ্চিত করা হবে জানিয়ে তিনি বলেন, আগের মেয়ররা বিভিন্ন সময় খাল উদ্ধারের উদ্যোগ নিলেও তা টেকসই হয়নি। এই ফেব্রুয়ারির মধ্যে আমরা ঢাকা শহরের 4টা নদীকে দূষণমুক্ত করার কাজ শুরু করব। আমরা ম্যাপিং করে ফেলেছি। এক একটা নদীর নিচে 3 থেকে 5 মিটার হচ্ছে আপনার পলিথিনের স্তর। এগুলো তুলবার জন্য আলাদা ড্রেজার লাগে, সেগুলো আমাদের নেই। তো এই কাজগুলো জাতীয় পর্যায়ে হচ্ছে। বিগত সরকারের আমলে দুর্নীতির মাধ্যমে দেশের অনেক ক্ষতি হয়েছে জানিয়ে তার পুনরাবৃত্তি আর হবে না বলে জানান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। আমরা চেষ্টা করছি, কারণ এটা ব্যাপক রকম একটা অপপরিকল্পনা হয়েছিল, এটা বলতে পারি। আগের সরকার 15.5 বছর যে দুঃশাসন চালিয়ে গেছে, কয়েক মাসে আমরা কেমন করে এটার সমাধান করব, আমরা কাজটা শুরু করেছি। এছাড়াও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, অন্তর্বর্তী সরকারের সব সমস্যার সমাধান এত দ্রুত সম্ভব না, তবে পরিকল্পনা দিয়ে যেতে চান তারা। খালের পাড়েও যারা থাকতে বাধ্য হচ্ছে তারাও যাতে এটার সাথে সম্পৃক্ত হতে পারে। খালের পাড়ে কৃষি থেকে শুরু করে এটাকে একটা ইকোসিস্টেমের মধ্যে নিয়ে আসা। পরিবেশগত এই সমস্যার সমাধান 1 বছর, 2 বছর, 5 বছরে সম্ভব না। এটা দীর্ঘমেয়াদী এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এলাকাবাসীর অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে বারবার যোগাযোগ করা হলেও খাল খননে নীরব ভূমিকায় ছিল ওই সময়কার প্রশাসন। জাতীয় গৃহায়ন বিভিন্ন এই সমিতির নামে জায়গা বন্দোবস্ত দিয়া তারা এইগুলো ডেভেলপ করছে, কিন্তু তারা তো কোথা দিয়ে রাস্তা রাখবে বা যে খাল কোথা দিয়ে হবে এগুলো তারা মূলত ভ্রুক্ষেপ করে না। সিটি কর্পোরেশন এই আজকে যে আসছে, আজকে যে আসছে বা 2-3 দিন, হয়তো 1-2 দিন থাকবে, এরপরে ভুলেও এদিকে আসে না, কেউ একজনও আসে না। খাল পুনরুদ্ধারে সরকারকে সব ধরনের সহায়তা করা হবে বলেও জানিয়েছে এলাকাবাসী। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা।